এশিয়া কাপ তো শেষ হয়ে গেল। গত পরশুদিন ভারত পাকিস্তানের ফাইনাল দিয়ে এশিয়া কাপের পর্দা নেমেছে। 17তম আসরের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তো এশিয়া কাপের একটা বেস্ট 11 সাজানো যাক। এশিয়া কাপে কারা ভালো পারফর্ম করছে, কাদেরকে আমি দলে রাখতেছি, বাংলাদেশেরই বা কয়জন আছে এই একাদশে, চলুন শুরু করা যাক। এশিয়া কাপের বেস্ট 11 সাজানোর ক্ষেত্রে দুইটা নাম অবভিয়াসলি আসবে। এই দুজনের বিপক্ষে কেউ থাকবে না। যে কারো বেস্ট 11 এই দুজন থাকবেই থাকবে। এক হচ্ছে অভিষেক শর্মা, টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক, এবং 2 নম্বর হচ্ছে কুলদীপ যাদব, সর্বোচ্চ উইকেট টেকার এই টুর্নামেন্টের। বাকি 9 জন কারা, শুরু থেকে যদি শুরু করি। 1 নম্বর হচ্ছে অভিষেক শর্মা। অভিষেক শর্মার কথা বললাম, সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ 50, 3টা 50 করছে। সে আসর জুড়ে দুর্দান্ত পারফর্ম করছে। শুধুমাত্র ফাইনালেই সে খারাপ খেলছে, মানে বাকি 6টা ম্যাচে দুর্দান্ত পারফর্ম করছে। টানা 3টা ম্যাচে 50 করছে। তো অভিষেক শর্মা থাকছেই এই একাদশে। নাম্বার 2 অর্থাৎ অভিষেক শর্মার সঙ্গী হচ্ছে শ্রীলঙ্কান পাথুম নিশাঙ্কা। পাথুম নিশাঙ্কাও কিন্তু দুর্দান্ত পারফর্ম করছে। শ্রীলঙ্কা সুপার 4-এ উঠে একটা ম্যাচও জিততে পারেনি, তবে একমাত্র সেঞ্চুরিয়ান কিন্তু আসরের এই পাথুম নিশাঙ্কা। নাম্বার 3 বাংলাদেশের সাইফ হাসান। নাম্বার 3 এই পজিশনটা নিয়ে অনেক বেশি কষ্ট হয়েছে আমার একটা প্লেয়ারকে পিক করার জন্য, অন্তত সাইফ হাসানকে পিক করার জন্য। সাইফ হাসান কিন্তু নাম্বার 3-এ ব্যাট করেনি। সাইফ হাসান 4টা ম্যাচে ব্যাটিং করছে, 4টা ম্যাচে ওপেনিংয়ে ব্যাটিং করছে, কিন্তু তাকে আমি 1 ডাউনে খেলাচ্ছি, কারণ 1 ডাউনে নামা অন্য কোনো ব্যাটসম্যানই সাইফ হাসানের থেকে ভালো খেলতে পারেনি। নাম্বার 4 তিলক ভার্মা। ভারতীয় ব্যাটসম্যান তিলক ভার্মাকে আমি 4 নম্বরে রাখতেছি। দুর্দান্ত আসর কাটিয়েছে, 71 তার অ্যাভারেজ, 213 রান করছে এবং ম্যান অফ দ্য ফাইনাল ম্যাচে দুর্দান্ত একটা পারফর্ম করছে। ভারত ফাইনালে পিছিয়ে পড়েছিল বা হারতে বসেছিল, এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে দুর্দান্ত একটা 50 করে শেষ পর্যন্ত ভারতকে চ্যাম্পিয়ন করে মাঠ ছাড়ে তিলক ভার্মা। তার অ্যাভারেজটাও বললাম 71, তো তিলক ভার্মা অবভিয়াসলি থাকবে। নাম্বার 5-এ আমি রাখতেছি আরেক ভারতীয় সঞ্জু স্যামসনকে। এখানে অনেকেই পাকিস্তানি মোহাম্মদ হারিসকে রাখতে চাইবেন, তবে মোহাম্মদ হারিসের থেকে সঞ্জু স্যামসনের একটা রান বেশি আছে। শুধু একটা রানের জন্য না, সঞ্জু স্যামসন প্রত্যেকটা ম্যাচে ব্যাটিং করারও সুযোগ পায়নি, তারপরেও কিন্তু মোহাম্মদ হারিসের থেকে ভালো ব্যাটিং করছে, এবং সব থেকে বড় কথা যে সে নাম্বার 5-এই ব্যাটিং বেশি করছে। নাম্বার 6-এ আমি রাখতেছি আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীকে। মোহাম্মদ নবী বা আফগানিস্তান কিন্তু সুপার 4-এ খেলতে পারেনি, মাত্র 3টা ম্যাচ খেলছে তারা গ্রুপ পর্বে। এই 3টা ম্যাচের পারফর্ম দেখেই কিন্তু আমি মোহাম্মদ নবীকে বেস্ট 11-এ রাখতেছি। মোহাম্মদ নবী শ্রীলঙ্কার বিপক্ষে একটা দুর্দান্ত পারফর্ম করেছিল। ওয়েলালাগের ওভারে, যে লাস্ট ওভারে 5টা ছক্কা মেরেছিল, 22 বলে 60 রান একটা ইনিংস খেলেছিল, 108 রান করেছে 3টা ম্যাচের মধ্যে। 7 নম্বর আমি রাখতেছি পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকে। এখানে অনেকেই দ্বিমত পোষণ করতে পারেন, অনেকেই শিবম দুবেকে চাইতে পারেন, অনেকেই অক্ষর প্যাটেলকে চাইতে পারেন, অনেকেই লঙ্কান দাসুন সানাকাকে চাইতে পারেন। এদের সবার থেকে মোহাম্মদ নওয়াজের রানটা বেশি, আর নাম্বার 7-এ যেহেতু ব্যাটিং করবে, তো ব্যাটিংয়ের দিকে একটু বেশি ফোকাস করছি আমি। তো মোহাম্মদ নওয়াজকে এই জন্য রাখা, আর রানও যেহেতু সব থেকে বেশি করছে, 2টা উইকেটও পাইছে। নাম্বার 8-এ রাখতেছি বাংলাদেশের স্পিনার রিশাদ হোসাইন। রিশাদ হোসেন দুর্দান্ত পারফর্ম করছে, এই আসর জুড়ে 8টা উইকেট পাইছে, এভারেজ তার মাত্র 14। দুর্দান্ত পারফর্ম করছে, পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করছে, ভারতের বিপক্ষে ভালো বোলিং করছে। নাম্বার 9-এ আমি রাখতেছি পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদিকে। আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার করেছে, তার ঝুলিতে 10টা উইকেট। শাহিন শাহ আফ্রিদি তার বোলিং পারফরমেন্স দিয়ে একাদশের সুযোগ পাওয়া ডিজার্ভ করেন। সে আবার রানও করছে 83, 41 তার অ্যাভারেজ। অনেক ব্যাটসম্যানের থেকে ভালো ব্যাটিং করছে শাহিন শাহ আফ্রিদি। সাইম আইয়ুব, সালমান আঘাত থেকে অন্তত ভালো ব্যাটিং করছে। নাম্বার 10-এ কুলদীপ যাদব। ভিডিও শুরুতেই অভিষেক শর্মা এবং কুলদীপ যাদবের নাম বললাম, যে এদের দুজনকে বাদ দেওয়া পসিবল না। টুর্নামেন্টে 17টা উইকেট শিকার করছে কুলদীপ যাদব, সর্বোচ্চ উইকেট শিকারী সে। নাম্বার 11 অর্থাৎ সর্বশেষে আমি রাখতেছি বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে। মুস্তাফিজুর রহমান আসর জুড়ে দুর্দান্ত বোলিং করছে, ইকোনমিক্যাল বোলিং করছে, ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করছে, 9টা উইকেট পেয়েছে সে। তো আমার এশিয়া কাপের বেস্ট 11টা এরকম হলো। ওপেনার অভিষেক শর্মা, তার সঙ্গী হিসাবে লঙ্কান পাথুম নিশাঙ্কা, 1 ডাউনে বাংলাদেশের সাইফ হাসান, নাম্বার 4-এ তিলক ভার্মা, নাম্বার 5-এ সঞ্জু স্যামসন উইকেট কিপার এবং ক্যাপ্টেন। এই দলে কিন্তু কোনো ক্যাপ্টেন নেই, তো একজনকে তো ক্যাপ্টেন রাখতেই হতো, সেক্ষেত্রে আমি সঞ্জু স্যামসনকেই রাখবো, তার অভিজ্ঞতা আছে আইপিএলে ক্যাপ্টেন্সি করার। নাম্বার 6-এ মোহাম্মদ নবী, 7 নম্বরে মোহাম্মদ নওয়াজ, 8 নম্বরে রিশাদ হোসাইন, 9-এ শাহিন শাহ আফ্রিদি, 10-এ কুলদীপ যাদব এবং 11 নম্বরে মুস্তাফিজুর রহমান। কেমন লাগলো আমার একাদশটা সেটা কমেন্ট সেকশনে জানাইতে পারেন। আমার একাদশের সাথে আপনি কতখানি একমত, কতখানি দ্বিমত, সেটাও কমেন্ট সেকশনে জানাইতে পারেন, অথবা আপনার একাদশটাও দিতে পারেন। আল্লাহ হাফেজ।